আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ব্যতিক্রমিক ভিডিও করব। তো সেজন্য বলবো একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আনন্দ পাবেন। আর মেলায় গেলে কিন্তু ঠেলা খেতে হয়, বিষয়টা কিন্তু এরকমই। মেলায় যাবেন ঠেলা খাবেন না, এরকমটা কিন্তু কখনোই হবে না। তো অবশ্যই মেলায় গেলে কিন্তু ঠেলা খেতে হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তো সেজন্য আজকে যে ভিডিওটা করাচ্ছি সে ভিডিওটা কিন্তু মেলা বিষয়। মেলায় গেলাম ঠেলা খেলাম না, এরকমটা তো হতেই পারে না। তো সেজন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু সাথে থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে মেলায় গেলাম এবং ঠেলা খেলাম। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর শুরুতে কিন্তু মোহাম্মদ টিটু ভাইকে দেখিয়েছি। মোহাম্মদ টিটু ভাইয়ের ব্যবসা কিন্তু মুড়ির ব্যবসা। দেখতেই পাচ্ছেন মোহাম্মদ টিটু ভাইয়ের দোকানে কি পরিমাণ ভিড় লেগে আছে। তো সেই সাথে আবার দেখাচ্ছে আচারের দোকান। তো যেখানে মেলা সেখানে ঠেলা, প্রচুর পরিমাণ আচারের দোকানে কিন্তু মোটামুটি ভিড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন মেলাতে গেলে কিন্তু অবশ্যই ঠেলা খেতে হয়। আপনার না চাইলেও কিন্তু আপনাকে ধাক্কা দেবে, আপনার উপর এসে ঝুঁকে দিতে পারে, এদিক সেদিক, না হয়তো আপনার পকেট মেরে দিতে পারে। তো সেজন্য অবশ্যই মেলায় গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। সেজন্য অবশ্যই বলবো মোবাইল মেরে দিতে পারে। মেলায় গেলে অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখতে হবে, না হয়তো ঝামেলা হতে পারে। অবশ্যই চলাফেরা করবে। তো দেখতেই পাচ্ছেন কিছু ফ্যান ফলোয়ার সামনে পড়ে গেল, তারা কিন্তু আমার খোঁজ খবর নিচ্ছে, তারা কিন্তু বারবার কিন্তু হাত নাড়ে। আমার ফ্যান ফলোয়ার, এখানে অনেক ফ্যান ফলোয়ারই আছে, তারা সারা দিচ্ছে। আমার অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে আমাকে ডাকাডাকি করছে। দেখতেই পাচ্ছেন খাচ্ছে, আমার কলিগ আছে, ওরাও কিন্তু সরি জিলাপি খাচ্ছে না, ওরা কিন্তু আমাকে ডাকলো। তো সেখানে গেলাম, ওদেরকেও দেখাইলাম। তো এখানে অনেক পরিচিত মানুষই ছিল, অনেক পরিচিত মুখী ছিল। অনেকে আমার ভিডিও দেখে, অনেকেই আমাকে চিনে, আবার অনেকেই চিনে না। সবাইকে দেখা সম্ভব হয় নাই, সবার নাম বলা সম্ভব না। তো আমার ক্যামেরা যারা এসেছে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের ছবি এখানে এসেছে। সবার কাছ থেকে পারমিশন নেওয়ারও সময় হয়নি। তো যতটুকু সম্ভব আমি ভিডিওটা করেছি, হয়তো আপনারা এসেছেন, ভালোই লাগবে আশা করি। আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে। মেলার ভিডিও, তো মেলার ভিডিও কেমন হয় আপনারা কিন্তু অবশ্যই জানেন। মেলা মানে ঠেলা, বারবার এক কথা বললে আপনারা বিরক্ত হতে পারেন। তবে মূল ভিডিওতে চলে যাব। এখন কিন্তু আপনাদেরকে দেখাবো মেলার মূল আকর্ষণ। মূল আকর্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে কতটা মূল আকর্ষণ নিয়ে এই মেলা গড়ে উঠেছে। এখানে মেলার মধ্যে মূল আকর্ষণ কি আপনারা সবাই বোঝেন। তো সেই মূল আকর্ষণগুলি কিন্তু এখন আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি। তো সামনে থেকে হাঁটি হাঁটি পা করে যাচ্ছি, তো যাচ্ছি, এত পরিমাণ মানুষ আমার হাঁটা লাগে না, আমার পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যায়। তা আমিও যাচ্ছি, মানুষও যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তো বেলুনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, প্রচুর পরিমাণ বেলুন। তো বেলুন দেখতে দেখতে চলে আসলাম হাবিব ভাইয়ের কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের সাথে দেখা করে দেব এখানে। হাবিব ভাই কোথায় আছে আগে বলে নেই, আমার সাথে কিন্তু আমার ওস্তাদ শুভ ছিল। সম্পূর্ণ ভিডিও করা শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদ কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে। আমাকে এই ওয়াজুদার মাহফিলের যে মেলা, এই মেলাতে ঘুরায় ফিরায় ওস্তাদ কিন্তু আমাকে দেখাইছে এবং আমাকে হালিম খাওয়াইছে, আমাকে মুড়ি খাওয়াইছে, আমাকে জিলাপি খাওয়াইছে, বিভিন্ন প্রকার, মানে যেটা খাইতে চাইছি ওইটাই খাওয়াইছে। আমার ওস্তাদ মানে আমাকে কিন্তু নিরাশ করে নাই, আমি যেটা খেতে চাইছি এটাই খাওয়াইছে। তো এটা কোনো বিষয় না, বিষয় হইলো যে যেটা আপনারা সকলেই কিন্তু অনেক আনন্দ নিতে পারেন মেলাতে গেলে, এটা আপনারাও বোঝেন। বিশেষ করে আমার দুঃখ লাগলো যে বিষয়টা চিন্তা করে। আমরা এই প্রতি বছর শীতকাল যখন আসে আমরা মেলাতে যাই, প্রচুর আনন্দ করি। তো এই মেলাতে আনন্দ করার সময় একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। যারা প্রবাসী ভাই ব্রাদার আছে, আমার বন্ধু বান্ধব কিংবা আমার এলাকার প্রবাসী ভাই ব্রাদার কিংবা আমার বাংলার জমিনের মানুষ, তারা কিন্তু এরকম এনজয় করতো মেলাগুলো আসলে। মেলাতে চলে যেত ঠেলা খাওয়ার জন্য। তারা এখন দূরপ্রবাসে বসে বসে আমাদের ভিডিও দেখা ছাড়া তাদের কাছে আর কোনো কিছুই থাকে না। তো তাদের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। তারা যদি থাকতো একসাথে, আমার বন্ধু ও অনেক বন্ধু বান্ধবী ছিল, আমরা একসাথে মেলাতে আসতাম, ঠেলা খেতাম, খুবই সুন্দর এনজয় করতাম। তাই সেই দিনগুলো আর নেই। এখন আচারের দোকানে চলে আসলাম, তো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন প্রকারের আচারগুলো কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে মেয়ে বলেন ছেলে বলেন সকলে কিন্তু আচার নিচ্ছে। তো আপনি চাইলেও এই ধরনের মেলা থেকে আপনার ফ্যামিলির জন্য আপনি আচার সংরক্ষণ করতে পারেন। যাই হোক, এই ধরনের মেলাতে আপনারা অবশ্যই আসবেন আর ঠেলা খাবেন বুঝে শুনে। যেখানে সেখানে ঠেলা খেতে যাবেন না, ঠেলা খেলে কিন্তু ঝামেলা আছে। তো সেজন্য বলবো ঠেলা ঠেলি বাদ দিয়ে ভালো হয়ে যান। ওয়াজুদার মাহফিলে যাবেন, ওয়াজে ডাইরেক্ট চলে যাবেন। আপনি উদ্দেশ্য করে আসলেন একটায়, চলে গেলেন আরেকটায়, এরকমটা করলে কিন্তু হবে না। তো সেজন্য বলবো
অবশ্যই নিয়ত সই করতে হবে। মেলাতে আসবেন, কিছু কেনাকাটা থাকলে শর্টকাটে কেনাকাটা শেষ করে অবশ্যই চলে যাবেন ওয়াজের সেই প্যান্ডেলে, যেটা মূল আকর্ষণ, সে আকর্ষণে চলে যাবেন ওয়াজে। এইসব ধরনের মেলাতে ঘুরে ঠেলা খেয়ে আপনার লাভ হবে না, গুণা ছাড়া পাপ ছাড়া। তো যাই হোক, আমি ভিডিওটা করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমি উৎসাহিত হই এই ধরনের ভিডিও আরও তৈরি করতে, আমার ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার সাথে যুক্ত হননি অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে। আর অবশ্যই দয়া করে লাস্ট পর্যায়ে একটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।